হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাংলাদেশ হংকংয়ের সাথে তাদের প্রথম ম্যাচটা, এশিয়া কাপের প্রথম ম্যাচটা অসাধারণভাবে জয় লাভ করেছে এবং এই ম্যাচ বিশ্লেষণ নিয়ে চলে এলাম আপনাদের সাথে কিছু বিষয় ডিসকাস করার জন্য। এখানে বাংলাদেশের এই জয়টা যদিও বা সুন্দরভাবে হয়েছে, তারপরেও বিভিন্ন জন বিভিন্ন মহল থেকে বিভিন্নভাবে বাংলাদেশের এই জয়টা নিয়ে অনেক ধরনের কথা চলছে। কারণ বাংলাদেশ টসে জিতে ব্যাটিং কেন করেনি, বা বাংলাদেশ আহ, পরে ব্যাটিং করে দ্রুত কেন আহ, তারা খেলাটা শেষ করতে পারেনি, এই ধরনের বিভিন্ন ধরনের কথা চলছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন বিশ্লেষকদের আহ, মতামত আমরা দেখেছি। সো তারপর এই ম্যাচটা যে বাংলাদেশ এত সুন্দরভাবে জয়লাভ করে এবং এশিয়া কাপের শুরুটা অনেক সুন্দরভাবে করেছে, এই ম্যাচটার বিশ্লেষণ আমরা যদি দেখি, বাংলাদেশ টসে জিতে ব্যাটিং করতে আমন্ত্রণ জানায় হংকংকে। হংকং 20 ওভারে 143 রান 7 উইকেটে করেছে। এই ম্যাচটাতে আমরা যদি দেখি বাংলাদেশের বোলিংয়ে, আমরা যদি বাংলাদেশের বোলিংটা নিয়ে একটু আলোচনা করি, বোলিংয়ে দেখা যাবে যে বাংলাদেশের বোলিংয়ে সর্বোচ্চ যে রান দিয়েছে সেটা হলো তাসকিন আহমেদ। এটা কিন্তু একটা খারাপ বিষয়, যে কারণ বাংলাদেশের একদম স্ট্রাইক বলার তাসকিন, হংকংয়ের বিপক্ষে সে সর্বোচ্চ রানটা দিয়েছে। এটা আসলে তাসকিনের জন্য খারাপ, বাংলাদেশের জন্য খারাপ, যেহেতু এই 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 পরিবেশ বা এই মাঠেই খেলা হবে বাকি ম্যাচগুলো। পরের রাউন্ডে গেলে বড় বড় টিম রয়েছে, সো তাসকিনকে আরও ইকোনমিক্যাল হতে হবে। সর্বোচ্চ ভালো বোলিং করেছে তানজিম সাকিব, 4 ওভারে 2 উইকেট 21 রান। মোস্তাফিজ 22 রান দিয়েছে, উইকেট প্লেস। রিশাদ 2টা উইকেট পেয়েছে, 31 রান। রিশাদের ক্ষেত্রেও কিন্তু সেম, রিশাদকেও আর একটু কেয়ারফুল থাকতে হবে তার বোলিংয়ের বিষয়গুলোতে। দেখ, এই ছিল বোলিং বিশ্লেষণ। বোলিংয়ে যদি আমরা দেখি, মোটামুটি সবাই ভালোই বোলিং করেছে, খারাপ না। তবে তাসকিনের বিষয়টা একটু দেখতে হবে, যেহেতু তাসকিন বাংলাদেশের স্ট্রাইক বলার। এখন বাংলাদেশের ব্যাটিং লাইন আপ দেখি। ব্যাটিং যথারীতি শুরুটা ভালো হয়েছে, পাওয়ার প্লে অনেক ভালো খেলেছে, পাওয়ার প্লেতে 51 রান হয়েছে এবং টপ অর্ডারে অনেক ভালো খেলছে। এবং মিডল অর্ডার নিয়ে যে সমস্যাটা ছিল, সেটা একটা বিশেষ করে লিটন দাসের যে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে একদম সামনে থেকে ক্যাপ্টেনের, বিশেষ করে ক্যাপ্টেন যে রান করতে পেরেছে, এটা একটা বড় বিষয়। ক্যাপ্টেনের রান দরকার ছিল, কারণ ক্যাপ্টেন একটা টিমের সর্বোচ্চ দিক নির্দেশনা দেখায়। সেই জায়গা থেকে লিটন দাস লাস্ট কয়েকটা সিরিজ থেকে টানা ভালো খেলছে, এটা আসলে বাংলাদেশের জন্য অনেক বড় পাওয়া। এবং এশিয়া কাপে লিটন প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, এটাও একটা বাংলাদেশ টিমের জন্য অনেক বড় পাওয়া। সো এইটাই ছিল ব্যাটিং বিশ্লেষণ, বেশি কিছু নয়। তবে তাওহিদ হৃদয় লাস্ট কয়েকটা সিরিজ খারাপ খেলছে, তার দলে অবস্থান নিয়ে অনেক কথা উঠেছে। তবে এই ম্যাচে তাওহিদ হৃদয় যদি আরও একটু ভালো ব্যাটিং করতো, তাহলেও একটা বিষয় ছিল। যেহেতু প্রথম ম্যাচ হংকংয়ের সাথে, অনেক বড় টিমের সাথে, তাওহিদ আসলে দলে চান্স পাবে কিনা সেটাও একটা বড় বিষয়। তার রানিং বিটুইন দ্য উইকেট বা খেলার যে বিশেষ করে তার স্ট্রাইক রেটটা 100-র কাছাকাছি, 100-র নিচে, 36 বলে 35 রান করেছে। সো তাওহিদ হৃদয়ের বিষয়টা আসলে ভাবার একটা বিষয়, যেহেতু তার ফর্ম খুবই খারাপ যাচ্ছে, এই বিষয়টাও একটা আসলে একটা ভাববার বিষয়। সো ব্যাটিং মোটামুটি ভালো হয়েছে। আর বাংলাদেশ কেন প্রথমে ব্যাটিং করলো না, বা প্রথমে বোলিং কেন করলো, এটা একটা বিষয় চলে আসছে। আসলে এই মাঠেই বাংলাদেশের রেকর্ড অতটা ভালো না। আর বাংলাদেশ এশিয়া কাপের শুরুতে একটা জয় দরকার, নেট রান রেট একটা বিষয় আছে, এটা আসলে এটাও একটা বড় ফ্যাক্ট না। তবে বাংলাদেশের একটা জয় দরকার ছিল, মোমেন্টামের দরকার ছিল। বাংলাদেশ এই কারণে হয়তো বা হয়েছে। তবে বিভিন্ন জন বিভিন্ন, বিশেষ করে দর্শকদের আমরা মতামত দেখেছি যে দর্শকরা চেয়েছে বাংলাদেশ প্রথমে কেন ব্যাটিং করে না। ভাই, এটা বলতে হবে যে একটা গেম প্ল্যান বা একটা স্ট্র্যাটেজি বিষয় আছে। ইন্ডিয়াও কিন্তু পরে ব্যাটিং করেছে, অন্য অন্য টিমগুলো দেখি তাদের গেম প্ল্যানের বাইরে যে তাদের কিছু করার নাই। সো বাংলাদেশ মোটামুটি ভালো খেলেছে। ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল। আপনারা যারা যেখান থেকে দেখছেন সংযুক্ত হবেন, কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।